একজন এসটিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল, না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা, শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল। যখন সে নওদাপাড়া শহরের কাছাকাছি পৌঁছল, তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। ৩-৪ জন পুলিশ কর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইন্সপেক্টর রফিকুল ইসলাম ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। সে মেয়েটিকে হাতে লাঠির ইশারায় থামতে বলল। মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল। ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছিস? মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল, বান্ধবী রুবিনার বিয়ে আছে, সেখানে যাচ্ছি। ইন্সপেক্টর রফিকুল ইসলাম তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। মেয়েটি ছিল ২৮ বছর বয়সী একজন সুন্দরী মহিলা, যার নাম ছিল সাবিহা রহমান। তারপর হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছিস? কিন্তু হেলমেট তো আর বাপ পরবে না, কেন পরিসনি? আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলি, চলো এখন চালান দিতে হবে। ইন্সপেক্টর রফিকুল চালানের প্যাড বের করতে করতে বলল। সাবিহা বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুতো। সে বলল, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করো না। সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর সাবিহার দিকে তাকিয়ে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল সাবিহার গালে। খুব প্রশ্ন করছিস, পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। সাবিহার মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। চৌকির ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, ও, এখনও এর মধ্যে অহংকার বাকি আছে। এমন কতজনকে ঠিক করে দিয়েছি, ভালোভাবে শেখাতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল, স্যার, এটাকে থানায় নিয়ে চলুন, সেখানে ঠিকঠাকে সেবা করব, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল সাবিহার বাহু ধরে টেনে বলল, চলো গাড়িতে বসো। সাবিহা ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, হাত লাগানোর চেষ্টা করো না, নয়তো পরিণতি ভালো হবে না। ইন্সপেক্টরের রাগ আরও বেড়ে গেল। সে একজন কনস্টেবলকে বলল, এর অহংকার দেখো। একজন কনস্টেবল এগিয়ে এসে সাবিহা রহমানের চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। সাবিহা ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেনি। সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে। তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে মারল এবং বড়বড় করে বলল, বড় সাধু সাধছে, এখন তোকে খেলনা বানিয়ে খেলব। সাবিহা রহমান ভালোভাবেই বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ছিল। সে জোরে চিৎকার করে বলল, তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি, পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে? আজ মজা দেখাবো, চল ওকে থানায় নিয়ে যাও, সেখানে বোঝাবো। এই সময়ে সাবিহা রহমান তখনও চুপ ছিল। সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি। সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে, এরা কতটা অত্যাচার করতে পারে। ইন্সপেক্টর রফিকুল ইসলাম এখন বিরক্ত হয়ে গিয়েছিল। তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম ও সুন্দর গালে চড় পড়েছিল, যার চুল টেনে ধরা হয়েছিল, যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল, না কোনো চিৎকার, না কোনো কান্না। ইন্সপেক্টর রফিকুল ভেবেছিল থানায় বলে চিন্তা করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায়। এটা কেবল রাগ ছিল না, এটা এমন এক রাগ ছিল যা ভেতরে ভেতরে ফুটছিল। চৌকির ইনচার্জ ইন্সপেক্টর হেসে হেসে বলল, ও, এখন জীবও জ্বলতে শুরু করেছে, চলো থানায় দেখব কত বড় জীব জ্বলে তোর। থানায় ঢুকতেই ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল, ওরে, কোথায় গেলি? চা পানি লাগা তাড়াতাড়ি, আজ একটা বিশেষ মাল এসছে। সাবিহার রহমান তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল। সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কণ্ঠ তুলতে পারে না। তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর রফিকুল ইসলামের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর রফিকুল হেসে বলল,
আরে কিছুই না, স্পিড বা হেলমেট যা মন চায় চাপিয়ে দাও, শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। সাবিহা সব শুনছিল, কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না, যেন সে চাইছিল পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসুক। তখন ইন্সপেক্টর চেয়ারে বসল, হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগলো। তারপর সাবিহার দিকে তাকিয়ে বলল, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? সাবিহা চুপ রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন করল, শুনতে পাসনি, নাম কি তোর? কিন্তু সাবিহার নীরবতা তখনও পাথরের দেয়ালের মতো। তখন ইন্সপেক্টর টেবিলে এমন জোরে হাত মারল যে শব্দটা পুরো থানায় গুঞ্জিয়ে উঠল, এবং রাগে চিৎকার করে বলল, শুনতে পাস না, নাম বল তাড়াতাড়ি। সাবিহা মুখ ঘুরিয়ে উত্তর দিল, জি, শফিফা ইসলাম। ইন্সপেক্টর তার মুখের দিকে তাকিয়ে হেসে বলল, ও, বড় বুদ্ধিমান মেয়ে তুই, মিথ্যে বলতে অভিজ্ঞতা আছে, কিন্তু মনে রাখিস, বেশি চালাকি করলে খুব ভারী পড়বে, একটাও ভুল করলে পস্তানোর সময়ও পাবি না। সাবিহা রহমানকে জোর করে সেই পচা লকআপে ঢুকিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকে দুজন কয়েদি বসেছিল। তাদের মধ্যে একজন সাবিহার দিকে তাকিয়ে বলল, বোন, তুই কি অপরাধ করেছস? সাবিহা হালকা হাসি দিল, কিন্তু কিছু বলল না। এখন সে শুধু দেখছিল এই পুরো সিস্টেমটা কতটা পচে গেছে। যদি একজন এসডিওকে এভাবে বিনা কারণে ভেতরে ঢোকানো যায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কল্পনা করা কঠিন নয়। সাবিহা এখন সেই কোঠরির কোণে বসেছিল, সব দেখছিল, শুনছিল এবং প্রতিটি কাজ বুঝছিল। ইন্সপেক্টর রফিকুল ইসলাম একটা মিথ্যে রিপোর্ট তৈরি করল এবং বলল, এর ওপর চুরি আর ব্ল্যাকমেলিংয়ের কেস চাপাও। ফাইলের ওপর হাত মেরে বলল, চলো তাড়াতাড়ি। একজন কনস্টেবল জিজ্ঞাসা করল, কিন্তু স্যার, প্রমাণ ছাড়া? ইন্সপেক্টর হেসে বলল, এই থানায় প্রমাণ চেয়ে আনা হয় না, প্রমাণ বানানো হয়। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে সাবিহার কাঁধে জোরে হাত মারল। ইন্সপেক্টর হাত তুলতেই তখন দরজায় একটা কড়া গলা শোনা গেল, থামো। সবাই ঘুরিয়ে দেখল, দরজায় সিনিয়র ইন্সপেক্টর কামরুল হক দাঁড়িয়ে আছেন। তার খ্যাতি অন্যদের থেকে কিছুটা ভালো ছিল। সে ভেতরে তাকিয়ে মহিলার অবস্থা দেখে তার কপালে ভাঁজ পড়ল। জিজ্ঞাসা করল, এসব কি হচ্ছে? রফিকুল হাসল এবং বলল, কিছু না স্যার, একটা রাস্তার মাইয়ে বেশি বুদ্ধি দেখাচ্ছিল, শিক্ষা দিচ্ছি। কামরুল সাবিহাকে ভালো করে দেখল। তার আচরণ সাধারণ মহিলার মতো মনে হচ্ছিল না। জিজ্ঞাসা করল, এর অপরাধ কি? রফিকুল ঘাবড়ে গেল, বলল, স্যার, চেকিংয়ে অসভ্যতা করেছিল। কামরুলের কিছু সন্দেহ হলো। সে সাবিহাকে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? সাবিহা চুপ রইল। রফিকুল হেসে বলল, স্যার, এ তো নামও বলছে না। কামরুল এখন পুরোপুরি সতর্ক হয়ে গেল। সে কনস্টেবলকে আদেশ দিল, একে একা কোঠরিতে রাখো। রফিকুল অবাক হয়ে গেল। কিন্তু স্যার, কামরুল কঠোরভাবে বলল, আমি নিজে এর পাশে থাকব। তার আদেশে সাবিহাকে আর একটা কোঠরিতে বন্দী করা হলো, যেটা আগেরটার থেকেও বেশি দুর্গন্ধযুক্ত আর অন্ধকার ছিল। সাবিহা চারদিকে চোখ বুলিয়ে দেখল, এক কোণে একটা ভাঙা টেবিল পড়েছিল, আর পাশে একটা মরচে পড়া লোহার রড। এখন সেই নোংরা সিস্টেমের আসল চেহারাটা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝছিল যে আইন শুধু ফাইলের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে। তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে। রফিকুল ভয়ে চমকে উঠল। জিজ্ঞাসা করল, কোন গাড়ি? কনস্টেবল ঘাবড়ে বলল, স্যার, সরকারি গাড়ি। সে তাড়াতাড়ি বাইরে গেল এবং গাড়ির ভেতর তাকাতেই তার চোখ কপালে উঠল। সে হড়বড় করে ফিরে এসে ধীর গলায় বলল, স্যার। রফিকুল বিরক্ত হয়ে বলল, কি হলো, কে এসেছে? কনস্টেবল কাঁপতে কাঁপতে বলল, স্যার, কমিশনার মাহবুব আলম এসেছেন। রফিকুলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সিনিয়র ইন্সপেক্টর কামরুল হকও সতর্ক হয়ে গেল, কারণ এখন বিষয়টা সরাসরি ওপরে পৌঁছে গিয়েছিল। কমিশনার মাহবুব আলম থানায় পা রাখলেন এবং তার চোখে স্পষ্ট রাগ দেখা যাচ্ছিল। তিনি রফিকুলের দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞাসা করলেন, ইন্সপেক্টর রফিকুল ইসলাম, এখানে কি তামাশা চলছে?
রফিকুল ঘাবড়ে বলল, কিছুই না স্যার, শুধু একটা ছোট কেস। কমিশনার সাহেব টেবিল থেকে ফাইল তুলে নিয়ে মনোযোগ দিয়ে পড়লেন। তার কপালে ভাঁজ পড়ল। তারপর তিনি কোঠরিতে উকি দিয়ে বললেন, এ কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 আর প্রতারণার কেস আছে। কমিশনার মাহবুব আলম জিজ্ঞাসা করলেন, তোমার কাছে প্রমাণ আছে? তিনি আবার বললেন, কোনো প্রমাণ আছে তোমার কাছে? এখন রফিকুল পুরোপুরি ফেঁসে গিয়েছিল। কমিশনার সাহেব মহিলার দিকে সরাসরি প্রশ্ন করলেন, তোমার নাম কি? এবং প্রথমবারের মতো সাবিহা রহমান হালকা হাসি দিয়ে বলল, এসডিও সাবিহা রহমান। পুরো থানায় নীরবতা ছড়িয়ে পড়ল। সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। রফিকুলের হাত পা কাঁপতে লাগল। বাকি সব কনস্টেবল অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। রফিকুলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যে অফিসারকে সে চোর মনে করছিল, সেই ছিল সেই অফিসার যিনি পুরো জেলার আইন চালাচ্ছিলেন। আসলে সে কোনো সাধারণ মহিলা ছিল না, সে ছিল স্বয়ং এসডিও সাবিয়া রহমান, যাকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল, চুল ধরে টানা হয়েছিল, চড় মারা হয়েছিল। এই কথা সবার সামনে আসতেই পুরো থানায় হট্টগোল শুরু হয়ে গেল। সব কনস্টেবল স্তব্ধ হয়ে গেল। কমিশনার মাহবুব আলম তীক্ষ্ণ দৃষ্টিতে ইন্সপেক্টর রফিকুল ইসলামের দিকে তাকিয়ে রাগে বললেন, রফিকুল, তোর এত সাহস কিভাবে হলো যে তুই একজন সিনিয়র অফিসারের ওপর মিথ্যে অভিযোগ চাপিয়ে দিলি? রফিকুল কিছু বলার চেষ্টা করছিল, তখন সেখানে দাঁড়ানো সিনিয়র ইন্সপেক্টর কামরুল হক জোরে বললেন, স্যার, আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে। এখন রফিকুল পুরোপুরি একা পড়ে গিয়েছিল। কমিশনার মাহবুব আলম কঠোরভাবে বললেন, এমন পুলিশ অফিসারের কোনো অধিকার নেই যে সে দায়িত্ব পালন করবে। এখনই এর সাসপেনশন হবে। তিনি রাগী ফাইল ছুঁড়ে মারলেন টেবিলে। সাবিহা রহমান ধীরে ধীরে কঠোরি থেকে বের হয়ে এলো। তার চোখে কোনো রাগ ছিল না, শুধু এক অদ্ভুত শান্তি। সে হাসি মুখে বলল, ধন্যবাদ স্যার। আসলে আমি চেয়েছিলাম দেখার জন্য যে সাধারণ মানুষ কিভাবে এখানে প্রতিদিন ন্যায়ের বদলে অন্যায়ের শিকার হয়। আজ আমি নিজে তার সাক্ষী হয়েছি। তারপর সে সরাসরি রফিকুলের দিকে তাকিয়ে বলল, তুমি ভেবেছিলে আমি সাধারণ মানুষ, কিন্তু ভাবনি আমি একজন অফিসার। ঠিক আছে, আমি তো বেঁচে গেছি, কিন্তু যদি সত্যিই কোনো সাধারণ মানুষ হতো তাহলে? রফিকুল মাথা নিচু করে ফেলল। তার মুখে কোনো শব্দ বের হল না। সাবিহা ঘুরে থানার ভেতরে দাঁড়ানো অন্য কনস্টেবলদের উদ্দেশ্যে বলল, তোমরা কি একবারও ভেবেছিলে একজন নিরপরাধ মহিলাকে এভাবে টেনে হিঁচড়ে মিথ্যা কেস বানিয়ে ভেতরে ঢোকানো হচ্ছে, আর তোমরা চুপ করে আছো? এটাই তোমাদের শপথ ছিল? সব কনস্টেবল চুপ হয়ে গেল। কারও চোখ উপরে উঠছিল না। কমিশনার মাহবুব আলম দৃঢ় গলায় বললেন, এখন থেকে যদি কারও বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয় তার শাস্তির দ্বিগুণ হবে, এবং এই ঘটনা যেন আর কখনো না ঘটে। মনে রেখো, ইউনিফর্ম সম্মান দেওয়ার জন্য, অত্যাচার করার জন্য নয়। তিনি তারপর ইন্সপেক্টর রফিকুলকে সাসপেন্ড করার কাগজে সই করে বললেন, আজ থেকে তুই বরখাস্ত। রফিকুল পা কাঁপতে কাঁপতে বসে পড়ল। তার চোখে জল চলে এলো। সাবিহা ধীরে ধীরে থানার গেট দিয়ে বের হয়ে গেল। বাইরের মানুষজন তখন জড়ো হয়ে গিয়েছিল। তারা বিস্ময়ে তাকিয়েছিল। একজন মহিলা, যাকে পুলিশ লকআপে ঢুকিয়ে দিয়েছিল, সেই আসলে জেলার এসডিও। মানুষজন ফিসফিস করতে লাগল, এমন হলে সাধারণ মানুষের অবস্থা কি হবে? সাবিহা শুধু একবার তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ন্যায় শেষ পর্যন্ত যেতে, অন্যায় কখনো টিকে থাকে না। তারপর সে নিজের গাড়িতে উঠে চলে গেল। থানার ভেতরে তখনও নিস্তব্ধতা। রফিকুলের জীবন শেষ হয়ে গিয়েছিল। কমিশনার মাহবুব আলম সবাইকে কড়া দৃষ্টিতে দেখে বললেন, আজকার শিক্ষা মনে রেখো, আইন খেলনা নয়। বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পেলাম। আইন সবার জন্য সমান, কিন্তু কিছু দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে আইনকে অনেক সময় সাধারণ মানুষ ভোগান্তি হিসেবে দেখে। আমাদের মনে রাখতে হবে, ইউনিফর্ম কেবল ক্ষমতা নয়, দায়িত্ব এবং বিশ্বাসের প্রতীক। আসলেই সত্য কখনো চাপা পড়ে না, আর অন্যায় বেশি দিন টেকে না। তাই আমাদের উচিত অন্যায়ের বিরুদ্ধে সবসময় সত্য পথে দাঁড়ানো। আপনাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এমন সুমধুর শিক্ষণীয় গল্পের কাহিনী পেতে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এক নতুন কাহিনী নিয়ে। ততদিন ভালো থাকুন।
আল্লাহ হাফেজ।